হারানো টিকটক আইডি কিভাবে ফেরত নিয়ে আসবেন। আপনার একটি টিকটক আইডি ছিল, ওইখানে আপনার নাম্বার মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, ইউজার নেম মনে নেই, আপনার ওই আইডিটা আপনি হারিয়ে ফেলেছেন। তো এমন যদি হয়, আপনার কোনো রকম চিন্তার দরকার নেই, আপনার ওই পুরান আইডিটি কিন্তু আপনি আবারও পুনরায় কিন্তু ব্যাক করতে পারবেন। কিভাবে করবেন সেটাই মূলত দেখিয়ে দেবো এই ভিডিওতে, না টেনে আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি এই কাজটি করার জন্য, মানে আপনার যে টিকটক আইডিটি হারিয়ে গিয়েছে সেটা পুনরায় ফেরত পাওয়ার জন্য আপনি কি করবেন, এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে হোম রয়েছে, এই যে হোমে। তো এইখান থেকে মূলত আপনার টিকটক অ্যাপটি রয়েছে, এইটা এখান থেকে খুঁজে বের করতে হবে। বের করার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে টিকটক অ্যাপ, আপনি এইখানে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনার সামনে কিন্তু এরকম অ্যাপ ইনফো এখান থেকে চলে আসবে। যদি অ্যাপ ইনফো না আসে, এইখান থেকে একটু ছোট্ট করে আই চিহ্ন কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আমার এখানে আই চিহ্ন এবং অ্যাপ ইনফো দুইটাই কিন্তু এখান থেকে চলে আসছে। আপনাদের এখান থেকে যেটাই আসুক আপনি কি করবেন, এর ভিতরে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন এক ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। প্রথমে আপনি এখান থেকে দেখতে পাবেন স্টোরেজ এন্ড চেস, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ, আপনি এইখানে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে মনে রাখবেন, আপনার যদি এইখানে কোনো টিকটক আইডি মানে লগ ইন করা থাকে, আপনি ওইটার নাম্বার এবং পাসওয়ার্ড আপনি অন্য কোথাও লিখে নেবেন। তো এই যে কাজটি করলে কিন্তু আপনার এখান থেকে এই টিকটক আইডিটা কিন্তু একদম আপনার ডাটা ক্লিয়ার হয়ে যাবে, পুনরায় কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। ওইখানে আপনার কোনো রকম আইডি কিন্তু থাকবে না। তো অবশ্যই আপনার যদি আইডি লগ ইন করা থাকে, আপনি কি করবেন, ওই আইডিতে এখান থেকে আপনি পাসওয়ার্ড এবং নাম্বার নিয়ে আপনি অন্য জায়গায় লিখে রাখবেন। পরবর্তীতে আপনি এটা আবারও লগ ইন করতে পারবেন। তো আপনি কি করবেন, এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডাটা কিন্তু একদম ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ডাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে বেরিয়ে চলে আসার পরে এখান থেকে চলে আসবেন এই যে আপনার টিকটক রয়েছে এইখানে, কিন্তু টিকটক এমন চলে আসবে। এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে যে প্রোফাইল চিহ্ন এখানে থাকবে, আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। তো যখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন আপনার এখান থেকে কিন্তু আপনার এরকম লগ ইন অপশন চলে আসবে। আপনি এখান থেকে যে লগ ইন অপশন, এখানে আপনি একটি ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন, এখান থেকে আপনি টিকটক আইডি ঠিক কি কি দিয়ে খুলেছিলেন, আপনার মোবাইল নাম্বার, আপনার ফেসবুক আইডি এবং ইমেইল এবং টুইটার, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আমি একটি কথা অবশ্যই মনে রাখি, আজকে যে ভিডিওটি দেখাচ্ছি মানে আপনার হারানো টিকটক আইডি ফেরত আনবেন, এইটা মূলত যারা শুধুমাত্র জিমেল আইডি দিয়ে টিকটক আইডি খুলেছেন তাদের জন্য। যারা মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। এইটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। যারা মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, এই ভিডিওটি আজকে তাদের জন্য নয়। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে আইডিটি খুলেছেন। তো এখান থেকে আপনি জিমেল আইডি দিয়ে খুলে থাকলে আপনি এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, এখানে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার মোবাইলের যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে আপনার অনেকগুলো জিমেল চলে আসবে। এখান থেকে আপনি এইখান থেকে একটা একটি জিমেলে ক্লিক করবেন। যেমন এখান থেকে আমি একটি জিমেলে ক্লিক করলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার এই জিমেল আইডিটি রয়েছে, এখানে কিন্তু লুট নিচ্ছে। লুট নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন করে বার্থডে দিতে বলছে। এর মানে হলো আমার এই জিমেল দিয়ে টিকটক আইডি খোলা নেই, আগের খোলা নেই। তো এখান থেকে আপনি কি করবেন, এমন চলে আসলে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে যে গো ব্যাক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার পুনরায় এমন অপশনে চলে আসবেন। আবার আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই জায়গায় ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে আবার আপনার এখান থেকে সমস্ত জিমেল কিন্তু চলে আসবে এবং এখান থেকে আপনি আবারও এখান থেকে দেখতে পাবেন জিমেল থাকবে, আরেকটির উপরে এভাবে ক্লিক করবেন, যেটার উপর আপনার আগের অ্যাকাউন্ট খোলা থাকবে। কিছুক্ষণ এখানে লুট নেওয়ার পর কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে কিছুক্ষণের ভিতরে কিন্তু এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে লুট নিয়ে এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। তো এখান থেকে যে প্রোফাইল, আমি এই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে কিন্তু যদি আগের অ্যাকাউন্টে খোলা থাকে এই জিমেলে, এইখানে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। আমার কিন্তু চলে আসছে, যেটার আমি পাসওয়ার্ড, মোবাইল নাম্বার কোনো কিছু আমার মনে ছিল না। আমি কিন্তু একটার মানে একটা জিমেল দেখেছি ক্লিক করে এবং এই জিমেলে খোলা ছিল, এইটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো আপনাকে ঠিক এইভাবে আপনার যতগুলো জিমেল থাকবে আপনার প্রত্যেকটা জিমেল কিন্তু ক্লিক করে করে কিন্তু চেক করতে হবে, যেটা খোলা থাকবে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। আপনার নাম্বারের দরকার নেই, আপনার পাসওয়ার্ডের দরকার নেই, কোনো কিছুর আপনার দরকার নেই। আপনি শুধুমাত্র এইভাবে ট্রাই করতে থাকবেন। অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, এবং বোঝা না থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।